কারো ভাগ্য যেন ওই রকম হয়ে না যায়। সময় এখনো আছে। একজন কসাই মায়ের দোয়া নিয়ে যদি জান্নাতবাসী হতে পারে, আমাদের কি হয়েছে? আমরা পারি না। শুধু দোয়া নিলেই হবে না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। দাওয়া কি? খেদমত। কোরআনে কারীম জানিয়েছে ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন তোমার খরচের ডানা, তোমার যে খরচের হাতটা আছে, এটা মা বাবার জন্য বিছিয়ে দাও। কারণ মায়ের জন্য, বাবার জন্য যে টাকা পয়সা, যে সম্মান, যে সময় খরচ হয়, এটা খরচ না, এটা আল্লাহর রাস্তায় সাদকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনে কারীমে আল্লাহ খরচের নীতিমালা দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে মাযহারে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় যত ভালো কাজ, তার 1 নম্বরে আমি আল্লাহ দিলাম মা বাবার নাম। সুবহানাল্লাহ বলেন। খরচ করা লাগবে প্রথমে কার জন্য? মা পান আনতে বলে ওর মনে থাকে না, এরকম সন্তান নেই। আপনি পৃথিবীর যদি বেশি দিন বেঁচে থাকতে চান, আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান, আপনি যদি দুনিয়ার উপরে উঠতে চান, কসম করে বলছি মা বাবা ছাড়া অন্য কোনো উপায় নেই। কথা বলেন না কেন? তামাম দুনিয়ার পীর সাহেব গুলো যদি আপনার জন্য দোয়া করে, নবীজি বলেছেন ওটা মাথার উপরে উঠতেও পারে না, উঠতে পারে। কিন্তু মা বাবা যদি একটু বলে দেয়, আল্লাহ তুমি আমার ছেলেটা একটু দেখো, ওটা আরো সে ধাক্কা দেয়। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। দোয়া নিয়ে যদি এই দাওয়া পেছনে থেকে জান্নাত পান, বের হয়েই দেখবেন লোকটা দাঁড়িয়ে, গোলাম ভাই, জিজ্ঞাসা করবেন, ভাই আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি আমার পাশের ফ্ল্যাটে একটু আসেন, বেলকুনিতে বসি। মুখামুখি বসবে, হঠাৎ তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। দেখতে পাবে নিজের পরিচিত লোক, আমাদের এলাকার বড় চাচা, ওই তো আমার দাদা, ওই তো আমার বড় ভাই জাহান্নামের দাও দাও করে আগুনে জ্বলছে। একজন আর একজনকে বলবে, ভাই এরা জাহান্নামে কেন? আনিল মুজরিমিন। এই পাপিষ্ঠদের সম্পর্কে আপনি কিছু জানেন? একজন জান্নাতি আর একজনকে কিছুই বলতে পারবে না। দুইজন মিলে বলবে, চলো আমরা জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিকের কাছে যাই। জাহান্নামের দারওয়ান কর্কশ ফেরেশতা মালিক দাঁড়িয়ে আছে আগুনের অগ্নিকুণ্ডে, গেট ধরে দাঁড়িয়ে আছে কর্কশ ভাষা নিয়ে। জান্নাতি দুইজন মানুষ যে বলবে, ভাই ওই যে জাহান্নামে জ্বলছে আমাদের পরিচিত মানুষ, ওরা কারা? মা সালাকাকুম ফি সাকার। এরা যে জাহান্নামে পড়ে আছে কোন কারণে আপনি জানেন? মালিক ফেরেশতা বলবে, না আমার জানা নেই, ওদের কাছে জিজ্ঞাসা করেন। এই জান্নাতি মানুষগুলো তখন জাহান্নামের এই মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে আপনারা জাহান্নামে? যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলবে আমরা নামাজ পড়তাম না। অনোয়াখালীবাসী কান খাড়া করেন, এইটাই আয়াতের শিক্ষা। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না, কোন ইহুদি বলবে, কোন হিন্দু বলবে, কোন মুশরিক বলবে, কারণ ওরা তো নামাজই পড়ে না, ওদের নামাজই নেই। বলবে কারা? বলেন। তাহলে যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে? এ ফতোয়া কার? নামাজ যারা পড়বে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে এক যুবতী মেয়ে এসে বলে, আল্লাহর নবী আমি জিনা করেছিলাম, গর্ভবতী হয়েছিলাম, পেটে সন্তান জন্ম হয়েছে আমার,
ওর আষাঢ় দিয়ে মেরে ফেলেছি, আমার মতো গুনাহগার কেউ আছে, আমার এই অপরাধ মাফ হবে? আল্লাহর নবী মুসা আল্লাহর ওহীর অপেক্ষা না করে বলে দিলেন, না, তোমার মাফ হবে না। তোমার মতো নিকৃষ্ট দুনিয়ার কেউ নেই। একদিকে জেনা করা, এরপরে গর্ভবতী অবৈধ হওয়া, এরপরে সন্তান জন্ম দেওয়া, জারজ, এরপর আবার আষাঢ় দিয়ে মেরে ফেলা। তোমার মতো অপরাধী দুনিয়ায় কেউ নেই। মেয়েটি নিজের কপালের ভেতরে আঘাত করার বলে, আল্লাহ যৌবন তুমি জাহান্নামের জন্য দিয়েছিলে। হঠাৎ আজরাইল জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবী মুসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কি বলেন আপনি? এই মহিলার চাইতে নিকৃষ্ট আবার কে? জিবরাইল বলে, আল্লাহর নবী মুসা, এই কথা জানার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আমার আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না। নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। কথা বলুন। মুসলমান দাবি করলেও যারা নামাজ পড়ে না, যে দলের লোক হয় হোক, যাবে কোথায়? আসতে বলে, যতদিন আজরাইল না আসে নামাজ আর ছেড়ে দেব না, এ ওয়াদা কারা পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, এত কষ্ট দেওয়ার দরকার নেই। দুই নম্বরে ওরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে আল্লাহ দিয়েছে এতিম মিসকিনদের খাবার দিতাম না, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমরা কাজ করতাম না। এক কান লাগান। দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। ডিজিটাল বাংলাদেশ গঠন করার পেছনে আমরা কোনো শ্রম দেইনি, কোনো কাজ করিনি, কর্মসূচি হাতে নেইনি। তাহলে ডিজিটাল বাংলাদেশ গঠন করা কিন্তু নফল না ফরজ। কথা বলছেন কেন? আপনার বিশ্বাস আছে না? দলিল আমি একটা একটা করে বলছেন, লিখে নেন। কায়লা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়েছেন আল্লাহ, কিছু ধনীদের কাছে শুধু টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, খাবার এক জায়গায় থাকবে, আর অন্য মানুষ না খেয়ে মরবে। আমি আল্লাহ এটা চাই না। আমি চাই সবার কাছে খাবার থাকবে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকবো, আমি চাই না, সবাই খেয়ে থাকবে। দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ে মোড়ে লেখা থাকে না? বলেন, এইটার থিওরিতে আয়াত, উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যেই করুক তার মর্যাদা দেওয়া লাগবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে, এই আয়াত নাম্বার হচ্ছে 44। বাড়িতে যে মিলান যে তাফসীর পড়বেন সেই তাফসীরেই পাবেন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দারিদ্রমুক্ত সমাজের জন্য, দেশের জন্য তাদের কোনো ভূমিকা ছিল না, শুধু নিজে খেয়ে পরে বাঁচবে, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। অনেকটা উদ্যোগ নিয়েছে, উদ্যোগকে বাহবা না দিয়ে তার পেছনে না থেকে অনেক মানুষ সমালোচনা করে। আর অন্য কেউ কোনো কাজ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ করে, অবশ্যই তার বিরুদ্ধে কথা বলা লাগবে। এই যে লতিফ কাজ্জাব নবীকে গালি দিয়েছে, কাবা ঘরকে গালি দিয়েছে, এই জন্য প্রধানমন্ত্রী তো দল থেকে দিয়েছে, ওর মন্ত্রিত্ব কেটে দিয়েছে। বলেন, আমরা খুশি এবং রাজি, আরো খুশি হতাম লোকটাকে যদি ফাঁসি দিত, কারণ আমাদের নবী বিশ্ব নবীকে গালি দিয়েছে। কথা বলেন, এই কাজ্জাবের মতো যারাই নবী নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। কারা কারা এই মতে আছেন দেখি? লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা, আমার শিক্ষা দেবার বিষয় ছিল এই, পৃথিবীতে ডিজিটাল করার জন্য শুধু একা একা তিনি পারবে না, 16 কোটি মানুষ আমাদের এক হওয়া লাগবে। আর এই এক মতের সাথে যে যাবে না, অযথা মনে করে এটা আওয়ামী লীগের কাজ, ওরা করে করুক গা, আমরা ওর ভেতরে নেই। কসম করে বলছে আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ ডিজিটাল মানে চলমান, ডিজিটাল মানে গতিময়, ডিজিটাল মানে একটার পরে একটা 99টা অর্থ হয় ডিজিটাল। কিন্তু এই থিওরি যদি বাস্তবায়ন করেন, শুধু নিজে খাবো অন্য না খেয়ে মরুক, আপনি আগে জাহান্নামে যাবেন। কথা বলুন। সামাজিক জীবনও ডিজিটাল করা লাগবে। অনেক ধনী মানুষ আছে শুধু নিজের আখের গোছাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি ধনী হয়, কমপক্ষেও নিজে যখন এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমাতে যাবে, 40টা ঘরের খোঁজ নিয়ে ঘুমাবে। এরকম ধনী উম্মত এখন ঘরে ঘরে। পুরা নোয়াখালী খুঁজে দেখেন তো পাওয়া যায় কিনা। আমরা ডিজিটালি বুঝি না অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই থিওরি কোরআনের আয়াত নিয়ে দিয়ে থাকে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ থিওরি দিয়েছেন, ডিজিটাল করতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে সেগুলো আঁকড়িয়ে ধরা লাগবে। নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নবী জানিয়েছেন, উম্মতরা সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করো, যাকাত ভিত্তিক অর্থনীতি কামড়িয়ে ধরো। কথা বলছে না কেন? এখন যদি যাকাত বিদায় করে দিয়ে সুদ আঁকড়িয়ে ধরে, ডিজিটাল হবে না টাল হবে? আব্দুল্লাহ বিন মুবারকের জীবনে দেখলাম, এত বড় আলেম ছিল, তার নাম জানে না এমন কোন আলেম দুনিয়ায় নেই। তিনি একবার হজে যাওয়ার জন্য মনস্থ করলেন, টাকা পয়সা পর্যন্ত গোছানো হয়ে গেছে, বেডিং খেতা বাঁধা শেষ। হঠাৎ তাকিয়ে দেখে তার 7 বছরের ছেলে কাঁদতেছে। জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি ওরা মাংস রান্না করে খাচ্ছে, আমি চেয়েছি আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য কাঁদতেছি। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন, হাতটা ধরে বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক ছেলে নিয়ে দাঁড়ানো। বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন, আমার বাড়ির ভেতরে কি খেদমত করবো আপনার? হযরতে মুবারক বলে, বন্ধু আমি ব্যস্ত মানুষ, বাড়ির ভেতরে যাওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি হজে যাচ্ছিলাম। তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুনই চলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। রাস্তার আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু মাংস নিয়ে এসেছি। জীবন বাঁচানোর তাগিদে আমার পরিবারস্থ লোকদেরকে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম। আপনার ছেলেটা এসে হাজির, আপনি তো ধনী মানুষ, যাকাত ফিতরায় খান না, এই মরা গরুর মাংস খাবেন? বারবার ওকে ফেরত দিয়েছি, ছোট মানুষ যায় না, এই জন্য ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরতে মুবারক কেঁদে ফেললেন, এক দৌড়ে বাড়িতে গেলেন। হজে যাওয়ার টাকাগুলো লোকটার হাতে এনে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকাগুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদেরকে খাবার কিনে খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, কোনো দিন এই টাকা আমার আর দেওয়া লাগবে না। আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, কিয়ামতের দিন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর রাস্তায় টাকাগুলো আপনার দান করে দিলাম। 45 দিন পর হযরতে মুবারকের বন্ধু এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু এবার তো আমি হজে যাইনি। কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করে দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ, আমি যখন মিনা মুজদালিফায় যাই দেখলাম তুমি আমার সামনে আছো। তাড়াতাড়ি বলো তুমি হজ থেকে আসলে কবে? মুবারক বলে, বন্ধু আমি সত্যি হজে যাইনি, হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক
তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, গরিব প্রতিবেশীর জন্য তুমি যে ভূমিকা রেখেছো, তোমার এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, পছন্দ করেছে। একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সব কাজ আমার নিজেই করে দিয়েছে। আর এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, তোমার এই দানের ওসিলায় আমার আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের দলের লোক খেয়ে থাকবে, অন্য দলের লোক না খেয়ে মারা যাবে। এর নাম ডিজিটাল। এটা সামাজিক জীবনের ডিজিটাল। এটা যারা করার জন্য ভূমিকা নেবে না, উদ্যোগ নেবে না, কর্মসূচি হাতে নেবে না, সে যে দল করুক জাহান্নামে যাবে। এই কথা বলুন। আজ আমাদের কোনো উদ্যোগ নেই, কর্মসূচি নেই। প্রধানমন্ত্রী একা একা কি করবে? যে যেখানে আছে, আজ টাকাওয়ালা মানুষগুলো আমার মনে হয় বারবার উনি হজে যাচ্ছে। অনেকে 14 বার, 16 বার, 100 বার করে হজ করে। কি দরকার আপনার? ফরজ তো জীবনে একবার। বাকি টাকা নিয়ে এলাকায় যদি 10টা পরিবার আপনি এস্টাবলিশ করে দিতে পারেন, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এইটার নাম ইসলাম। আর সবাই যে যেখানে আছে টাকাওয়ালা লোক, এই মানুষগুলো যদি এগিয়ে আসে, আমার মনে হয় বাংলাদেশ ডিজিটাল করতে 41 সাল না, 41